তাহলে আবার বলছি এখানে যে এই যে এটা আছে 20% ছিল 3.6 দিয়ে মাল্টিপ্লাই করলে, 40% ছিল 3.6কে মাল্টিপ্লাই করলে কনভার্ট টু 100% আর কনভার্ট টু 360। ঠিক আছে, ওই কারণে একটু আগে আমি কথাগুলো বলেছি যে পার্সেন্টেজকে অ্যাঙ্গেলে কনভার্ট করতে গেলাম, কারণ পাই চার্টের কনসেপ্ট হচ্ছে একটা সার্কেল ড্রয়িং করা। এটা একটা সার্কেল প্রোটেক্টর দিয়ে ড্রয়িং করবে, করার পর হচ্ছে ওই পেন্সিল কম্পাস যেটাকে বলা হয়। তো তারপর হচ্ছে এখানে একটা বেস লাইন টানবে, তারপর 72 প্রোটেক্টর দিয়ে এখানে টেনে এটা আঁকলে, আর এই লাইনের উপর প্রোটেক্টরটা বসিয়ে 144টা টানবে, আবার এই লাইনের উপর প্রোটেক্টর বসিয়ে তোমার 90টা আঁকবে, আর এই লাইনটার উপর প্রোটেক্টর বসিয়ে 54টা আনবে। লাস্ট আবার বারবার বলছিলাম 54টা একটু এরর হবে, হয়তো মেজারমেন্টের অ্যাঙ্গেলে দেখবে কম বেশি হতে পারে, কম বেশি না 3-4 ডিগ্রি কম বেশি হতেই পারে, এররের জন্য এটা আসে, বারবার বলছি। ওকে, এইভাবে ফলো রাখবো। আবার দেখো এখানে এই একটা ড্রয়িং তোমায় দিয়ে দেওয়া হয়েছিল, সেই ড্রয়িং থেকে একটা ডিস্ট্রিবিউশন টেবিল ফর্ম করতে বলেছে। এখানে বলছে দ্য হিস্টোগ্রাম অফ এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন ইজ শোন দ্য ফলোইং, রিড দ্য হিস্টোগ্রাম and answer the following question. Use the graph and construct a frequency distribution table, and how many students would be 65 kg and more and less than 180 kg. তাহলে এই হচ্ছে তোমার টেবিলটা ছিল, গিভেন টেবিল। ওকে, তো দেখতেই পাচ্ছ। আচ্ছা, এই যে জিনিসটা যে সিম্বলটা টানছে না, এইটা ভালো করে দেখো, এইটার গ্যাপগুলো তোমার কত করে হচ্ছে, তোমার 5 করে হচ্ছে। তো তা নিশ্চয়ই তুমি এটা 5 বলতে পারো না, অনেকটাই বেশি। 0 to 50, 50তে এই যে 0 to 50-র কথা বলছে, দিস ইজ আ 50 ইউনিট গ্যাপ। সো এই জন্য এইভাবে এই পাতাটাকে স্কুইজ করে দিতে হয়, মানে এইটা সিম্বল আছে, দিস ইজ দ্য মোর ভ্যালু। ওকে, যাই হোক, একটা এরকম যদি বেশি ভ্যালু থেকে স্টার্ট হয় তখন এটা মানে পেজটাকে একটু ফোল্ডিং করা হওয়ার মতন ব্যবস্থা করা থাকে। যাই হোক, এই হচ্ছে তোমার টেবিলটা দেওয়া ছিল। তো তোমার এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ 50 to 55, ওই জন্য 50 to 55, 55 to 60, এই যে 55 to 60, এইভাবে তুমি ক্লাস ইন্টারভ্যাল, এটাকে এখানে ভালো করে দিস কল ক্লাস ইন্টারভ্যাল বলতে পারো, শুধু ক্লাস লিখেছি, ক্লাস ইন্টারভ্যাল বলতে পারো, বা ক্লাস বাউন্ড, দিস ইজ কল ক্লাস বাউন্ডারিজ। বাউন্ডারিজ ইজ দ্য কন্টিনিউয়াস ক্লাস ইন্টারভ্যাল। হ্যাঁ, ওকে, ক্লাস ইন্টারভ্যাল কিন্তু মেবি বাউন্ডারিজ অ্যান্ড মেবি ইন্টারভ্যাল। বাউন্ডারিজ অ্যান্ড ইন্টারভ্যাল মধ্যে এই পার্থক্য। বাউন্ডারিজ মানে কন্টিনিউয়াস হবে, বাউন্ডারিজ মানে কন্টিনিউয়াস থাকবে। ওকে, আর ইন্টারভাল হলে কন্টিনিউয়াস নাও থাকতে পারে, 55 হলে এখানে 56, 60 হলে এখানে 61 হতে পারে। ওকে, সো এটা বাউন্ডারিজও বলতে পারো, ক্লাস ইন্টারভালও বলতে পারো। তাহলে এই 50 থেকে 55 মধ্যে হাইট কত আছে দেখতে পাচ্ছ, 12, ওই জন্য 12 লেখা হচ্ছে। আবার দেখো 55 থেকে 60-এর মধ্যে হাইট কত হচ্ছে, 8। ঠিক আছে, এই 8 হলো। মোটামুটি এই হচ্ছে ব্যাপারগুলো আছে, মোটামুটি না, এখানে একটা আমি হাতে ড্রয়িংটা করেছি, তোমাদের একটা সিটে এটা ছিল, পারফেক্ট ড্রয়িংয়ে বোঝা যাচ্ছে যে এইটা হাইটটা কত, এখানে 6 আর কি, এইটা এই গ্যাপটা 2 ইউনিট করে, এটা মিডলে ছিল, এই মিডিলে দেখতে পাচ্ছ, তাই 5 ইউনিট হচ্ছে। আবার দেখো এখানে 4 আছে, এটা আবার এই দেখো মিডিলে পড়ে, মিডিলে মানে এই গ্যাপটা মিডিলে আছে, এই লাইনটা। ঠিক আছে, এটাকে হিস্টোগ্রাম বলে। যাক, এই হিস্টোগ্রাম থেকে তুমি এই পেলে ডেটাগুলো দেওয়া হচ্ছে, তুমি ক্লাস ইন্টারভ্যালে এটা তোমরা বার করবে। ওকে, তাহলে 12 বলছি 50 to 55, 60 to 65, 65 to 70, এইভাবে তুমি টেবিলটা করে নাও। আর এই 50 to 55 হাইট কত, 12 ইউনিট, এই যে 12 লিখছে, এটাকে বলে ফ্রিকোয়েন্সিস, নাম্বার অফ স্টুডেন্টস, মানে এই মার্কস স্কোর করেছে, এই মার্কস কত কত স্টুডেন্টগুলো আছে সেটা দেওয়া আছে। এবার বলেছে, সরি, ইন কেজি, ওয়েট ইন কেজি। আচ্ছা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ওয়েট ইন 65 কেজি আর মোর। তো 65 কেজি আর মোর, যে দেখো 65, ভালো করে দেখো, 65 কেজি আর মোর, 65 কেজি আর মোর মানে এখান থেকে শুরু হচ্ছে, 4, 5, 7, 3, 6 এগুলো যোগ করে দেবে, দেখতে পাচ্ছ, এই যোগ করে দিলাম। তাহলে 65 কেজির মোর মানে এখান থেকে শুরু হবে, মোর মানে এই সাইডটা আসছে, 4 + 5 + 7 + 6 + 3। ওকে, লেস দ্যান 80 কেজি, লেস দ্যান 80 কেজি, দেখো 80 কেজি ইজ 75 to 80, তাহলে 80 থেকে তো এখানে শুরু হচ্ছে, 80-র মধ্যে, তাহলে মোর দ্যান লেস দ্যান, তাহলে 7 থেকে শুরু হবে, 7, 5, 4, 3, 8, 12, এটা হচ্ছে লেস দ্যান 80 কেজির ওজনের কতগুলো স্টুডেন্ট হবে সেটা জানতে চেয়েছিল। তো এইভাবে বার করতে হয়। ওকে, দ্য ফলোইং গিভেন লাইভ দিয়ে দিয়েছে, টাইম কত, 400 স্টুডেন্টে দিয়ে দিয়েছে। তো কি দিয়েছে, একটা টেবিল দিয়েছে, ফ্রিকোয়েন্সি পলিগন ড্রয়িং করতে বলেছে। ওকে, 300 to 400 এই যে দিয়েছে, 400 to 500 এই দিয়েছে, এখানে একটা ফ্রিকোয়েন্সি পলিগন করতে হয়, ফ্রিকোয়েন্সি পলিগন ড্রয়িং করতে বলেছে। অ্যাকচুয়ালি এখানে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, এটা বার করতে হয়। যেমন ধরো 300 আছে, 300টা লিখলাম, 300 ভালো করে 300 থেকে 400-র মধ্যে 14 জন লোক আছে, 300 থেকে 400 আওয়ারের 14টা ল্যাম্প আছে, তাহলে 300 আওয়ারের নিচে কোনো ল্যাম্প নেই, তাহলে 0 ধরা হবে। 400-র মধ্যে তো আমার যে লেস দেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দেন, 400-র মধ্যে কত, 14 হয়ে গেল। 500-র মধ্যে, 500-র লেস মানে কি, একদম 0 to 500, তাই সেই জন্য ভালো করে দেখবে 56 আর 14 যোগ করে 70 লেখা আছে। তো 600-এর লেস, এই যে লেস লেখা আছে এখানে, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লেস দ্যানটাই 600 আওয়ারের লেস।
অর্থাৎ 600 কি, এখানে তো 600 ছিল, 500 টু 600 মধ্যে তোমার 60 জন ছিল। আমি যদি বলি 600 লেস, তাহলে তোমার 300 টু 600 মিন করবে, অর্থাৎ 60-এর সঙ্গে 56 প্লাস 14 অ্যাড করবে, মানে 60, 56 আর 14 অ্যাড করবে, করলেই তোমার আসছে, ঠিক আছে, 130। আবার যদি 700-এর লেস হয়, তাহলে আবার এই নিচে 74, 86, 60 সব করা যুক্ত হবে, মানে তোমার আবার 130-র সঙ্গে আবার 74 অ্যাড করে দাও, এই আসবে। আবার 800-এর লেস যদি বলা হয়, আবার 62 অ্যাড করে দাও, আবার 900-এর লেস আবার 48 অ্যাড করে দাও, এইভাবে অ্যাড করতে করতে তোমার এই 400 চলে আসবে। ওকে, তো এই হচ্ছে লজিকটা রয়েছে। বারবার বলছি 300-এর লেস মানে 0, 400-এর লেস মানে কত ছিল, 14 ছিল, 400-এর লেস মানে ভালো করে দেখো 14 ছিল, লিখলাম 14। 500-এর লেস, 500-এর মানে 500-এর মধ্যে কত ছিল, 56, দ্য লেস 56 প্লাস 14 হয়ে গেল 500। আবার যদি 600-এর লেস বলা হয়, 600-এর লেস মানে তোমার হচ্ছে 60, 56 আর 14 এইটা যোগ করলে 130 হয়ে গেল। আর 700-এর লেস মানে এখান থেকে এই টোটালটা যোগ করতে হবে, ঠিক আছে। 800-এর লেস বলতে তোমার এখান থেকে টোটালটা যোগ করতে হবে, ঠিক আছে। আর 900-এর লেস মানে এই টোটালটা যোগ করতে হবে, বুঝতে পেরেছো। আর 1000-এর লেস মানে এই টোটালটা অ্যাড করতে হবে। এই অ্যাড করে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছে, দিস ইজ কল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এবার প্লট করবে কী করে এটা, এখানে দেখো 300-এ 0 আছে, 300-এ ভালো করে দেখো জিরো ফ্রিকোয়েন্সিস, 300 এখান থেকে শুরু করলাম, জিরো ফ্রিকোয়েন্সিস, মানে জিরো ফ্রিকোয়েন্সিস রয়েছে, মানে কতগুলো ল্যাম্প সেই বিষয়ে। 300 টু 400-এর মধ্যে দেখো ভালো করে 14টা ল্যাম্প, এই যে 14টা ল্যাম্পের হাইট মোটামুটি এটা 14টা হাইট। তারপর দেখো 500-এর মধ্যে দেখো কত আছে, 70, মানে এই মোটামুটি 70-এর আশপাশে। এইভাবে পয়েন্টিং করে লাইনটা টেনে দাও, দিস ইজ কল ফ্রিকোয়েন্সি পলিগন। ওকে।